যেহেতু 10B ফর্ম অফ রিটার্ন এদের সংখ্যা নট মোর দ্যাট কী বলবো 20,000 or 30,000 or হোয়াট এভার ইট ইস, কিন্তু সম্পদ বিমানের সংখ্যা হলো 15 লাখ পিয়ন থেকে একেবারে প্রেসিডেন্ট। এটা আমরাও চিন্তা করছি, যেহেতু ওরা 1 মাস বাড়াইছে, এটা আপনাদেরকে এখন বললে হবে আনঅফিসিয়াল, কিন্তু আমি একটা চিঠি ইস্যু করবো, আমাদের আপলোড করবো, আপনাদেরকে দিব। আমরাও 1 মাস বাড়ানোর চিন্তা করতেছি। এটা আপ টু বাড়াইলে 31 ডিসেম্বর 2024। কারণ অনেকে আমি টু বি ফ্র্যাঙ্ক এটা বুঝতেই পারতেছে না, এটা বোঝাইতেও সময় লাগবে। 16 বছর যে জিনিস হয় নাই একদিনে আপনি কীভাবে করবেন? সব কিছু মাথায় বাস্তবতারাও রাখতে হবে। একদিনে আপনি কি সব করতে পারতেছেন আপনার সংসারে, আপনার প্রফেশনে? কিন্তু চেষ্টা করতেছেন, এবং উই ভ্যালু অ্যান্ড উই রেসপেক্ট ইউর ইনিশিয়েটিভ অফকোর্স। জি হ্যাঁ, উপদেষ্টাদের বিষয়টা শোনেন, আমি আপনাদের খেয়াল করছেন কি না, এটা চিফ অ্যাডভাইজার অফিস থেকে মন্ত্রিপরিষদ থেকে আদেশ হয়েছে, এবং এদের আদেশটা আলাদা। আর আমরা যেটাকে বলি কর্মচারী, এখন তো কর্মকর্তা বলে না, কর্মচারী পিয়ন থেকে বেতন যে নেয় সেই কর্মচারী এক্সেপ্ট প্রেসিডেন্ট সকলেরটাই হলো এই আমাদের এটার মধ্যে পড়ে, যেটা আমরা ফরম্যাট করে দিয়েছিলাম। আমরা দুদকের সচিবকে এনেছিলাম, 2 কমিটিতে উনি ছিলেন, যেহেতু দুদক তখন ফাংশনাল খুব একটা না, এখন তো দুদক আরও ডিসফাংশনাল। এটা কিছুই না, আপনার সিলগালা করে জমা দিবেন, এবং এইটা নিয়ে যদি কখনও কারো কোনো সন্দেহ, কারো কোনো কথা, কোনো মামলা হয়, সেটা নিয়ে টানাটানি অন্য রুটিন। তবে এটার একটা গুড সাইড আছে, সম্পদ বিবরণী দিতে গেলেই দেখবেন আপনার মধ্যে মানে বিবেক সচেতন হবে, দেখবেন যে আপনার কত সম্পদ। এই জন্য আমাদের মাননীয় অ্যাডভাইজার, চিফ অ্যাডভাইজার, যিনি অনেক দিন আগে, আমরা তখন বোধহয় কেবল চাকরিতে ঢুকছি অথবা ছাত্র, একটা আর্টিকেল লিখেছিলেন, পথের বাধা সরিয়ে নিন অথবা পথের কাঁটা সরিয়ে নিন। সেটার মধ্যে ছিল এইগুলোই। তার মধ্যে একটা ছিল, যদি আমরা আইটিতে যেতে পারি, আমরা যদি এটার মধ্যে চলে যাই, স্বচ্ছতায় চলে যাই, দুর্নীতি কমে যাবে। আপনার এক আইডি পাঞ্চ করে যদি সব ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য পান, জমির তথ্য পান, ফ্ল্যাটের তথ্য পান, ক্যাশ, তারপর সঞ্চয়পত্র, ডিভিডেন্ড, আপনার যেটা বন্ড কিন্তু আপনি আনলিমিটেড কিনতে পারেন, কিন্তু সোর্স তো থাকতে হবে। এই কাজটাই হচ্ছে। হয়তো আমরা শুরু করলাম, হয়তো আমরা থাকবো না, আপনারা থাকবেন, হয়তো আপনারাও থাকবেন না, ইনশাল্লাহ দেশ ভালোর দিকে যাবে। অনেক